পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে ডিজিটাল এভিডেন্স সেটা সম্পূর্ণ মিলে যাচ্ছে, এমনটাই আজকে সওয়াল করে সরকার। সরকারি আইনজীবী তিনি সওয়াল করেছেন গণধর্ষণ কাণ্ডে মনোজিতদের হেফাজতে চেয়ে। নির্যাতনের সময় অসুস্থ ইনহেলার এনে সুস্থ করে আবার অত্যাচার করা হয়, এতটাই বেপরোয়া ছিল অভিযুক্তরা। অর্থাৎ বুঝতেই পারছেন যে সওয়াল সরকারি আইনজীবী করেছেন। আর কি করেছেন তথ্য প্রমাণ একেবারে পেশ করে আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। পার্থ, জানাও। দেখো, 4 জনের আইনজীবী থাকলেও আজকে তারা কেউ কিন্তু জামিনের আবেদন সেটা করেনি। অন্যদিকে সরকারি আইনজীবী আদালতে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন এবং সেই বিষয় উল্লেখ করে জানিয়েছেন যে আগামীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার আরও প্রয়োজন রয়েছে এবং সেই কারণে আগামী 10 তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে। এর পাশাপাশি আরও যেটা উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে সরকারি আইনজীবী আদালত কক্ষে বিচারককে যে বিষয়টা জানালেন যে অভিযোগকারিনী যে অভিযোগ করেছিলেন এবং তার সঙ্গে একেবারে সিসিটিভি থেকে শুরু করে ডিজিটাল এভিডেন্স, টেকনিক্যাল এভিডেন্স এই সবটা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, তারা এখনও পর্যন্ত সেটা কিন্তু পেয়েছেন। পাশাপাশি এই যে অভিযুক্তরা কতটা বেপরোয়া ছিল, যে অভিযোগপত্রে অনেকটা তার ইঙ্গিত ছিল যে এদের যে কতটা বেপরোয়া, কতটা মারাত্মকভাবে তারা যে নির্যাতন করেছিল সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ ছিল। সেক্ষেত্রে একেবারে আদালত কক্ষে সরকারি আইনজীবী জানান যে একজন যখন অসুস্থ হয়ে পড়ে নির্যাতন চলাকালীন তখন তাকে সুস্থ করে ইনহেলার নিয়ে সুস্থ করে আবারও তাকে নির্যাতন করা হয়েছে এবং এক্ষেত্রে তারা যে কতটা বেপরোয়া ছিল সেই বিষয়টা কিন্তু এদের এই কাজ থেকে এবং অভিযোগপত্র থেকে সেটা সামনে এসছে এবং সেই বিষয় যে তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ সেটা কিন্তু পুলিশ ইতিমধ্যেই করেছে। এদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে, আরও বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তি করে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে এবং সেই মর্মেই কিন্তু আজকে সওয়াল জবাব সেটা আলিপুর আদালতে শেষ হয়েছে। তবে সওয়াল জবাব শেষ হলেও বিচারক এখনো পর্যন্ত রায় দেননি, রায়টি রিজার্ভ অবস্থাতেই রয়েছে। পাপিয়া, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমায় পার্থ। অর্থাৎ বুঝতেই পারছেন পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে ডিজিটাল এভিডেন্স মিলে গেছে, এমনটাই বলছেন সরকারি আইনজীবী সওয়াল করে আদালতে দাঁড়িয়ে। এবং এখানে এই যে ডিজিটাল এভিডেন্স তাতে কি কি তথ্য প্রমাণ হাতে এসেছে পুলিশের, যেটা আপনারা জানেন যে পুলিশ কমিশনারও বলেছেন যে কিছু তথ্য প্রমাণ এসছে, আরও তথ্য প্রমাণ সামনে আসবে। আমরা অবশ্যই সে খবর আপনাদেরকে দেখাবো। সরকারি আইনজীবী কি বলেছেন রাখবো আপনাদের সামনে। সুস্থ নির্যাতিতরা যখন শ্বাস নিতে পারছে না তখন তাকে ইনহেলার দিয়ে সুস্থ করা হচ্ছে এই উদ্দেশ্যে যে সাবসিকুয়েন্টলি তাকে আরও বেশি অত্যাচার আমি করতে পারবো, যেটা ফ্যাক্ট, এটাই বলেছি। আর ইনিশিয়ালি আগে বলেছিলাম মেডিকেল এভিডেন্স যা আছে সেটা করবোরেট করেছে। আজকে আমরা দেখা গেল ওই পিসিতে দেখা যাচ্ছে আমাদের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং ইলেকট্রনিক এভিডেন্স সবটাই করবোরেট করেছে ভিকটিমের ভার্সনের সাথে। আরও কিছু এভিনিউজ আছে যেগুলো সবটা দেখতে হবে, সেটা আইওরা দেখছেন, সেটা ক্লারেন্ট কোর্টকে আমি দেখিয়েছি সিডি থেকে। যেই অ্যাঙ্গেলগুলো এক্সপ্লোর করার জন্য আমরা ফার্দার পিসি চেয়েছি, 10 তারিখ অবধি ক্লারেন্ট কোর্ট পিসি গ্রান্ট করছেন। অর্থাৎ মনোজিতদের ফের হেফাজতে চাওয়ার সওয়াল করলো সরকার। আর মনোজিতের আইনজীবী তিনি সওয়াল করেন, যদিও তিনি জামিনের আবেদন চাননি, কিন্তু ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছেন।